আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন না? ভালো আছি। আচ্ছা ভাইয়া, তোমাকে না বলেছি আমাকে এরকম রাস্তাঘাটে ভাবি বলতে না? তো রাস্তাঘাটে ভাবি বলবো না তো কি বলবো? ভাবি রেখে খালাম্মা বলবো? ধরেন আমি যদি আপনার খালাম্মা কই, মানুষ কি কইব যে একটা ছোট মায়ের এই পোলায় খালাম্মাটাকে খারাপ শোনায় না? আচ্ছা, তুমি যে আমার পিছে পিছে ঘোরো, তোমার কি মনে হয় আশেপাশে মানুষজন বুঝে না? তোমাকে তো বকাটে বলে। আরে ভাবি, আমি তো জন্মই হয়েছি বকাটে হয়ে। এনে বাবা ভাবির কি আছে? মনে করেন আমি যেদিন পয়দা দিছি, মানে জন্ম নিছি, এর পরের দিন আমার আব্বা আমার চেহারা দেখো আমার পোলায় বকাটেইব, এলে মনে করেন পুরো মহল্লার মধ্যে মিষ্টি খাওয়াই দিচ্ছে। এরপরের থেকে আমি মাইনে নিচ্ছি বকাটে। আর মনে করেন আপনি আমার ভাবি, আপনার লেগে যদি আমার বকাটেতে হইলাম, তোমার কি কোনো কাজ কাম নাই? আমি তো অন ডিউটিতেই আছি। এই যে আমি আপনার পিছে ফলো করতেছি, এটা কি আপনার কাজ মনে হয় না? আমার বয়সী পোলাবাইন সবগুলো মনে করেন বাপেরটা খায় মায়েরটা পরে, আমি তো এটা করতেছি না। আমি যে কর্মস্থলে আসতেছি, মনে করেন আপনার রাস্তায় কেউ ডাক দিল, আমি থাপড়া দিলাম, এটা আমার কাজ না? ঠিক আছে, তাহলে ঘোরেন। জি। আসসালামু আলাইকুম ভাবি। হ্যালো হ্যালো, বাবু, তুমি কই? রেডি হচ্ছি ওয়াশরুমে। ওয়াশরুমে? এই কলটা ছাড়ো তো ওয়াশরুমে। কল ছাড়তে হবে কেন? ছাড়ো, শুনবো। কলের শব্দ আমার শুনতে ভালো লাগতেছে, মন চাইতেছে কলের শব্দ আমি শুনবো। ছাড়ো। আচ্ছা, আমি ফ্রেশ হবো, বুঝছো? ঘুম থেকে উঠছি তো, ফ্রেশ ট্রেশ হয়ে তোমার আমি ফোন দিই। হ্যাঁ, এই কই তুমি? বারান্দায় আসো তো। তুমি তো বাসায়। আমি তো বললামই আমি বাসায়। আচ্ছা, আমি ঘুমানোর পর থেকে এই পর্যন্ত তুমি কোথাও বেরোইছিলা? বললাম না আমি বের হই নাই, আমি বাসায়। আমি কোথায় যাব? না, আমি স্বপ্ন দেখলাম যে তুমি রিক্সায় কার সাথে জানি ঘুরতেছো। আমার স্বপ্ন তো কোনো সময় মিথ্যা হয় না। তুমি বেরো না? না, আমি তো তোমাকে বললাম আমি বের হই নাই। আচ্ছা, মাথায় দিয়ে বলো তো। এই সামান্য একটা মিটারের জন্য এখন আমি মাথায় হাত দিব? আরে বাবা, তুমি যদি বের না হও তাহলে তো মাথায় দিয়ে কসম কাটতে কোনো সমস্যা নেই, আছে? মাথায় হাত দিলাম। না, মাথায় হাত দিছি খালি না, তুমি বলো যে মাথায় হাত দিয়ে বললাম। তুমি ঘুমানোর পর থেকে এখানে আসা পর্যন্ত আমি এক ফোঁটাও গেটের বাইরে বেরোই নাই। আমি মাথায় হাত দিয়ে বলতেছি, তুমি ঘুমানোর পর এখানে আসার আগ পর্যন্ত আমি বাসা থেকে কোথাও যাইনি। কসম মতো কাটলা। আচ্ছা, আমার কসম দিয়ে বলো না একবার। তোমার কসম। হাঁটা নামাই। আই লাভ ইউ। আচ্ছা, তুমি বেরো, আমি তোমার আগে দিয়ে আসি। তোমার সুন্দর লাগতেছে, ওনাটা পইরো যান প্লিজ। এই বলা এই বলাই, এই বড় শরীর ভাই, বুঝছো? মনে করো ওর দেখ কেমন হইতেছে না যে ওই দেশি অস্ট্রেলিয়ান গরুর লগে ক্রস হয়ে বাইরে হয়ে গেছে, বুঝছো? না রে। হ্যাঁ? আরে মাইসে বাটা আমি একটু হালকা মোটা হইলে চিলাচিলি করে। ওর এটা সম্ভব না, এটা লিস্টের বাইরে রাখ। দেখ ওর এই দেখে মাইসে কোন লাইক দেওস না, আমি তো লিস্টের বাইরেই রাখছি, কিন্তু ওর ব্যাপারটা কেমন জানি। ভাবির হলে আমার কোনো ডাউট নাই, কিন্তু ওর হলে আমার কেন জানি একটা ডাউট আছে। ই কর, তারপর যেহেতু হাতটা দিচ্ছে ওর তো দৌড়ের উপর রাখবি, এমন দৌড়ের উপর রাখবি তোরা দেখলেই খিচ্চা দৌড়েবো, কিন্তু জিপটা কুত্রা মাঝে সামনে চলে। হুম, যা।
কিন্তু ভাই তোমার লগে আরেকটা কথা আছে। কি? এই যে তোমার লগে যে আমি ওর ব্যাপারে ডিসকাস করলাম, ও কিন্তু ভাবির বন্ধু। ভাবি যাতে না জানে, ভাবি যদি এই ব্যাপারটা জানে, ভাবি আমার প্রতি মাইন্ড করতে পারে। আমি চাই না ভাবি মাইন্ড করুক। না তো সিরিয়াস ইস্যু না, জানা না, বলার দরকার নেই। আর তুইও বলিস না যে দেখাটা হলো, যা। আর তুমি টেনশন করো না, ওরা আমি যে কি লড়ানির উপরে রাখবো, ওরা মনে করো মারতে মারতে আউলো এলাম। এই কই যাস? বাসা না তোর এটা? বাসাচ্ছে এটাই, কিন্তু কাজ আছে না, বাজার টাজার করতে হয় না, সাংসারিক বলা তো। তুমি যে কি বাজার করো আমি তাই তো ভাই, বুঝি। হ্যাঁ তাই বল। হুম। আচ্ছা বাবা, ওই তোমার যে একটা মোটকা ফ্রেন্ড আছে, ওই যে বম্বল দাস, এই যে আমি ঘুমাইতে পারি না, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আম্মা বারবার চিল্লি করে, আমি খাই না কেন? আমি তো জানি আমি কেন খাই না। বাবু আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম যে আমার দোষ, আমি তো সেটা ইচ্ছা করে করি না, তাই না? মাঝে মাঝে আমার হয়ে যায় দুই একটা ভুল, কিন্তু তুমি তাই বলে এরকম করবা? তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো না? আমি তোমাকে বলছি যে আমি হাইপার হয়ে গেলে আমার সাপোর্ট দিবা, কথা বলবা না, তর্ক করবা না, যা করতে বলি করবা। আমি হাইপার গেলে তুমিও হাইপার হয়ে যাও। আমি কি ইচ্ছা করে করি নাকি? এটা তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে, আর হবে না এরকম। প্রমিস? আচ্ছা প্রমিস। চলো না বিয়েটা করে ফেলি। বিয়ে? ও আচ্ছা, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি। ওই যে আমার কাজিন আছে না, বলছিলাম না, ওই যে আমার মেয়ে কাজিনটা, ওর বিয়ে হবে। এই চিটাগাংয়ে বিয়ে, আব্বু আম্মু সবাই যাবে, ভাইও যাবে, আরও কাজিনরা আসবে, সবাই একসাথে বিয়ে। আমি যাবো আর কি। 2টা দিন হয় না, রিলেশনশিপটা একটা সুস্থভাবে যাবে, এটা তুমি চাও না। 2 দিন আগে ঝগড়া হয়েছে, ঠিক 2 দিনের মাথায় এই বিয়ের টপিক তুই আবার টানছো মারে। আমি তোমার বলছি না যে আমাদের বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি কোনো বিয়ে যেতে পারবে না? বলছিলাম আমি তোমাকে। ওটা তো অন্য আমার ফ্রেন্ডের বিয়ে, তো না আমি বলছিলাম কিনা সে ইয়েস অর নো বলো। না করছো, কিন্তু তারপরও কেন করছো? না কাজিনের বিয়েতে যাব না। তারপর তুই কাজ নিয়ে যাবি? হ্যাঁ আমার কাজিন। তুই যাবি না এটা সবাই তোর যাবে। কি মনে হয় আমি বুঝি না? তুই ফাঁসকাইয়া তোর বাপ মার রাজি করাইছস যাতে আমার কাছে এসে বলতে পারে যে আমার বাবা যাবে, মা যাবে, ভাই যাবে, ঘরে কে থাকবে, আমাকে তো নিয়ে যাবে, স্বাভাবিক। এটা করছিস না? আমি এগুলো কি বলতেছো? তুমি আবার আমাকে সন্দেহ করতেছো? আমি তোমাকে বারবার বুঝিয়ে বলছিলাম যে জান, 80% রিলেশনশিপ হয় এই বিয়ে থেকে। তুই তারপরেও তুই যাবি, তুই জানো সেটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়, তুই তারপরেও যাবি না? আমিও দেখবো তুই কেমনে যাস। এইভাবে বলতেছো? আমিও দেখবো তুই কেমনে যাস। না 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 না, আমিও দেখবো তুই কেমনে যাস। তুই কেমনে যাস আমি দেখবো তো। তুই যদি যাস, খোদার কসম, এই খোলা আকাশের নিচে বলে আমি কইতেছি, খোদার কসম, তুই যখন বিয়ে গেটে ঢুকবি আল্লাহ জানে আমার মুখ দেখাই তোর। কোনো কথা কবার তুমি সোজা